এইভাবে উপরে একটু তেল ছড়িয়ে দেবো, আর তেলটাকে ভালো মতো গরম রাখতে হবে, তাহলেই কিন্তু চট করে এগুলো হয়ে যাবে, উঠে যাবে ভালো করে। আর ননস্টিক তাওয়া হলে বা ফ্রাই প্যান হলে বেশি ভালো হতো। আমার এটা অ্যানোডাইজড, যার জন্য একটু লেগে ধরছে প্রথমে গরমে, তা নাহলে কিন্তু এগুলো করতে কোনো অসুবিধা নেই। আমার ননস্টিক কড়া আছে, কিন্তু কড়ার থেকে এটাতে একসাথে অনেকগুলো করা যাবে বলেই করছি, বেশি টাইম লাগবে না। এটাতে এই একটা সুবিধা ফ্রাই প্যানে। নমস্কার, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি আমের একটা রেসিপি বানাচ্ছি, খুব ভালো হয় খেতে। আমি কিছুটা আম, এটা 3টে আম আছে মাঝারি সাইজের, তো এগুলো খালি পাল্পটা, বাইরের পাল্পটা কেটে কেটে নিয়েছি। এইভাবে নিয়েছি কারণ এটা আমি বাটবো এবার মিক্সিতে। আমটা বাটা হয়ে গেছে, এবার এই বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি পাল্পটাকে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। ময়দাটা আমার চালা ময়দাই রয়েছে, ময়দা একটু চেলে নিলে ভালো হয়, মানে লাম্প থাকবে না। দিয়ে দিচ্ছি এই বাটিরই 1/2 বাটি সুজি। ভালো করে এটা মিক্সড করে নেব। আমি এই আম পেস্ট করা জার ধোয়া জলটা আগে দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ফেটিয়ে নেব, পাতলা করে নেব যতটা পারবো। দিয়ে গুলে নিচ্ছি, কারণ লাম্প যদি থাকে একসাথে মিশতে গেলে লাম্প থাকতে পারে, আমি লাম্প যাতে না থাকে তার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ দই। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটু চিনি। আমি 4-5 চামচ চিনি দেবো, চিনি গুঁড়ো দিলেও হয়। আগে 4 চামচ মতো চিনি দিলাম, দিয়ে একটু টেস্ট করে আমি দেখব যে আমের মিষ্টির সাথে এগুলো ঠিক যাচ্ছে কিনা। গুলে নেব। ব্যাটারটা আরো একটু পাতলা হবে। দিয়ে দিচ্ছি মৌরি, আন্দাজ মতো মৌরি দিয়ে দিচ্ছি। গুলে নেবো আবার। এটা একটু বেশি দিচ্ছি। যার যার যেরকম গন্ধ পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এবার এখানে আমি নিয়ে নিয়েছি কিছু কাজু কুচি, গোটা কিশমিশ আর কিছু পেস্তা কুচি, দিয়ে দিলাম এতে। দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। মিক্সড করে নেব। এবার এটাকে আমি এইভাবে রেখে দিচ্ছি, একটু স্ট্যান্ডিং টাইম দিচ্ছি চিনিগুলো যাতে গলে যায়। ঠিক আছে, 10 মিনিট পরে আমি দেখছি। কেউ ইচ্ছা করলে গুঁড়ো চিনি দিতে পারেন, আমার গুঁড়ো চিনি আছে কিন্তু ডেলা বেঁধে গেছে, অনেক দিনে পুরনো বলে ডেলা বেঁধে গেছে, সেই জন্য আমি গুঁড়ো চিনি দিলাম না। এবার ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল। দিয়ে দিচ্ছি একটু এতে ঘি। এবার 10 মিনিট পরে আমি ফিরে এলাম। এবার এতে করে একটু গুলে নেব।
এক হাতা করে এরকম নেব। দেখছি গরম হয়েছে কিনা। হ্যাঁ, গরম হয়েছে তেল। দিয়ে দিচ্ছি। এটা হতে হতেই আর একটা ছেড়ে দিচ্ছি। এইভাবে উপরে একটু তেল ছড়িয়ে দিলে তাড়াতাড়ি ফুলে উঠবে। আর তেলটাকে খুব বেশি গরম করতে হবে, তাহলে তাড়াতাড়ি ছেড়ে যাবে। ননস্টিক হলে খুবই ভালো হয়। আমার ননস্টিকটা এখন নেই। আর ফ্রাই প্যান, এটা আমার অ্যানোডাইজড, এখানে দিলে পরে একটু এঁটে যায় প্রথমে। পরপর এইভাবে ভাজার সুবিধা বলেই আমি ফ্রাই প্যান নিয়েছি, নয়তো ননস্টিকের কড়া ছিল, কড়াতেও ভাজা যেত। আমার আমের মালপোয়া রেডি টু সার্ভ। আমের মালপোয়া করলেন কিনা জানাবেন। এইভাবে করে দেখুন, খুব ভালো লাগে। কারণ এখন তো এবছর আম বেশ ভালোই ফলন আছে বলছে, এবং দামও সস্তা। তো আমের নানা রকম আইটেম করে খাওয়া যেতে পারে। আম সত্ত্ব, আমের চাটনি, আমের আচার, এগুলো তো আছেই। তার সাথে এগুলো একটু নতুন ধরনের আইটেম, সবসময় করা হয় না। অবশ্যই করবেন। আর ইচ্ছা হলে কিন্তু রথে জগন্নাথকেও ভোগ দিতে পারেন। হ্যাঁ, বাড়িতে অন্য সময় ধরুন গোপালকে বা ঠাকুরকেও ভোগ দিতে পারেন। তো আজকের মতো এখানে রাখছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। যারা নতুন তারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন। নতুন কোনো ব্লগ নিয়ে ফিরে আসছি পরে।